छुटकारा चाहिए দোকানটা দাঁড়ালাম। তো সিস্টারের বাড়ি থেকে ফাইনালি আমরা চলে এসেছি। কোথায় এসেছি বলো? না জল বোতল নিতে হবে। বলো কোথায় এসেছি? শরৎচন্দ্রের বাড়ি। যাও আমার ব্লগে গিয়ে চেক করো। আমার চলো শরৎচন্দ্রের বাড়িতে চলে এসেছি। দেখো এটা ঢোকার মধ্যে একটা বাড়ি, বাড়িতে উনি থাকতেন। আর ধা এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈঠকখানা। ইনি বসতেন এই চেয়ারে, আর ওই যে লাঠি রাখা আছে, আর ওনার ওখানে হচ্ছে যে এই যে মৃতদেহ। আর এই জানলাটা দিয়ে ওই সাইডে রূপনারায়ণ নদী দেখা যায়। এটা একটা রুম, আর ওই আলমারিতে দেখুন যে বইগুলো আছে, ওগুলো উনি পড়াশুনো করতেন। শরৎচন্দ্রের বাড়ি। দেখুন চরকা, আর এখানে হচ্ছে যে উনি বসে চিকিৎসা করতেন বিনা পয়সায়। ময়ূর পুষতেন উনি। এখন যেহেতু পশু পাখি রাখা যায় না বন্দি করে, তাই জন্য এখানে খালি আছে। সুন্দর এই লোকেশনটা খুব সুন্দর লাগে, তাই না? মানে এরকম দলন টাইপের। বন্ধুরা দেখো, এটা দলন বাড়ি টাইপের, উঠান টাইপের, আর ওই সাইডে ধানের গোলা আছে। তো দেখো এবারে আমরা উপরের দিকে উঠছি। উপরটাও খুব সুন্দর। মিডিলে বাড়ি আছে, রুম, আর চারিদিকে এই যে এরকম মেঝে টাইপের করা। বসটা যাওয়া যাবে না, ওই সাইড থেকে ঘুরে যেতে হবে। এখানে বসবে, আরে এইগুলো দিয়ে রাখছে কিসের জন্য? এটা একটা রুম, আর দেখো কত পাখি রাখা আছে। দেখো এটা একটা রুম, আমরা তো ভেতরে তো দেখতে পাচ্ছি না। একার দিনের দেখুন আলনা আর টাওয়াল নিজে ব্যবহার করতেন। আর এই যে আমরা ওই নিচ থেকে ঢুকেছি, আর এটা পুরো ভিউ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন এটা ব্যালকনি। পেছন সাইডে চলে এসেছি আবার। ফটো তোলার পজিশন পাচ্ছে না কেউ। কে বসে থাকবে, কে শুয়ে থাকবে, কে ঠ্যাং মিলে থাকবে। ফটো টন্ডা নিয়ে দেখো এখন প্রচুর কমেডি চলছে। এখন নায়িকা নায়ককে ডাকছে কিভাবে ফটোশুট করবে। আমি ভিডিও করছি, আমি ফটো শুটার নয়। এখন
এখন ফটো শুট চলছে দেখো। দেখি 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 বাচ্চা বলছে আমি বাবার, মা বলছে আমার, বাবা বলছে আমার বাচ্চা, মা বলছে আমার বাচ্চা। মা বলছে আমি 10 বছর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। বাবা বলেছে আমার নামে পরিচয় হবে। আর ধারানি এখন নাচছে আর ঢবলা গান করছে। এটা হচ্ছে যে বাইরের ভিউ বাগান। হ্যাঁ আমি এটাই বলছি যে এখানে তুলবো, এখানে আরো ভালো আসবে দিদি। দেখো ওই ওই গলিটায় দেখো। পর থেকে আমরা চলে এসেছি নদী পাড়ে, ঠিক আছে। ওই ঘরে বাড়িতে আছে, বাড়িতে আছে না, বাড়িতে আছে, যেটা বাড়িতে আছে খাওয়া দাওয়া, চা খাবো বাইরে সেইখানে গিয়ে। বিরিয়ানি খেয়ে ফুচকা দেখো। নদী অনেক দোকান আছে এখানে। তো নদী পাড়ে পাড়ে হাঁটছি। শুট হচ্ছে, ঠিক আছে, প্রি ওয়েডিং নয়, ওয়েডিং অলরেডি হয়ে গেছে, তারপরে শুট হচ্ছে। বলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। একটা জুড়ি চলে এসছে দেখো। এরা ঠিক করতে পারছে না কে কাকে দিবে, মানে এত ভালো এটা কি সবাই আমাদের থেকে আলাদা, তাই জন্য আলাদা। তোর বেটা উলু দিচ্ছে। একটা দোকানে এসে দাঁড়িয়েছি, যে কোলাঘাটের ধাবাগুলো হয় সেখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এখানে নাকি খুব সুন্দর চা পাওয়া যায় আর পকোড়াটা খুব সুন্দর। এখানে ফটোশুট শুরু হয়ে গেছে আবার এসে। সাইডের পাশে বসে চা এখনো আসেনি, স্ন্যাক্স চলে এসছে, মোচার চপ চলে এসছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের চলে এসছে ভাড়ে চা, চা খাওয়া হবে। সন্ধ্যের পরে লাইট জ্বলে গেছে আর এই দেখো লাইটের ভিউটা আরো বেশি ভালো লাগে সবসময়। আমার চা খাতাম। ফ্রেন্ড ওখান থেকে বাড়ি চলে এসেছি, রাত্রে ওখানেই ছিলাম দিদিদের বাড়িতে। তারপরে সকালে তো চার্জ থাকে, তো চার্জ থেকে চার্জের সব কিছু কমপ্লিট করার পরে বাড়ি চলে এসেছি। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।